আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ব ফুটবলের কিংবদন্তি, যাকে এক নামে গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরা চেনেন, ম্যারাডোনা। ফুটবলের জাদুকর, ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার শৈশবের বাড়ির সামনে। দেখুন, এটাই সেই বাড়ি যেই বাড়িতে ম্যারাডোনার শৈশব কেটেছে। এই বাড়ির দেয়ালে ম্যারাডোনার ছবি দেখতে পাচ্ছি। সেই বাড়িতে প্রবেশ করছি, ম্যারাডোনার শৈশবের সেই বাড়ি। দেখুন, তার স্মৃতি বিজড়িত বাড়ি, এখানে তার গ্রাফিতি আঁকা রয়েছে। এই যে ম্যারাডোনা, মানে কি এক অদ্ভুত অনুভূতি। মায়ের সাথে আবেগ ঘন মুহূর্তে ম্যারাডোনার একটা মুহূর্ত, সেই মুহূর্তের একটি চিত্র গ্রাফিতি এখানে আঁকিয়ে রাখা হয়েছে। পুরো দেয়াল জুড়েই তার ছবি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যারাডোনার বাবা। এই যে এই বাড়ির সামনে হাঁটাহাঁটি করছি, আমার মনে হচ্ছে কেন, এটাই তো বাস্তবতা, যে এই মাটিতে এইখানেই ম্যারাডোনা শৈশবে হাঁটাহাঁটি করেছেন, ছোটাছুটি করেছেন, হয়তো ফুটবল নিয়ে এই দিক দিয়ে চলে গেছেন। কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ছোট্ট বাড়িটার সঙ্গে। এই বাড়িতে শৈশব কাটানোর পরে ম্যারাডোনার বাবা মা একটা ফ্যামিলিকে এই বাড়িটা দিয়ে যান। তারাই বংশ পরম্পরায় এই বাড়িটির দেখভাল করছেন। এখানে প্রবেশের সময় যে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তারাই এই বাড়িটির দেখভাল করছেন। সত্যি একটা আবেগ ঘন মুহূর্ত আমার কাছে এটি। ম্যারাডোনা যেই বাসায় তার শৈশব কেটেছে, সেইখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই জায়গাটি নিজ চোখে দেখছি। এটা একজন ফুটবল প্রেমী হিসেবে, আর্জেন্টিনার একজন সমর্থক হিসেবে, এটা আমার কাছে দারুণ একটা বিষয়। এলাই কেমন লাগছে? খুবই ইমোশনাল লাগছে আসলে আমার, যে ফুটবলের ইতিহাসে সব থেকে বড় তারকা বলা যায় সেই ম্যারাডোনার বেড়ে ওঠা আসলে এত ছোট্ট পরিসরে, সেখান থেকে সারা পৃথিবীব্যাপী যার ফুটবলের জাদু, যার ফুটবলের আধিপত্য পৃথিবীর প্রতিটি কর্নারে কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং সারা পৃথিবীকে আসলে একরকম আনন্দ দিয়েছিল তার সেই সময়কার তার ফুটবলের যে জাদু। তো সব মিলিয়ে একটা জিনিস আমি ফিল করলাম, যে এত বড় একজন কিংবদন্তির বেড়ে ওঠা আসলে এত ছোট্ট পরিসরে, এটা ভাবতেই কেমন লাগছে। কিন্তু আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, যে আসলে এজ এ বাংলাদেশি আমরা মনে হয় এদের থেকে, মানে এই লোকাল যারা আছে ওদের থেকে আমরা ম্যারাডোনাকে মনে হয় বেশি ধারণ করি। একটু ম্যারাডোনার ব্যাপারে আমরা আরো বেশি আবেগী। কারণ এখানে এসে দেখলাম যে এই ব্যাপার, এখানে অনেক বেশি গ্রাফিতি দেখলাম, অনেক চিত্রকর্ম দেখলাম, কিন্তু এই বাড়িটা তাদের সংরক্ষণের পদ্ধতিটাও ঠিক আছে, কিন্তু একজন হঠাৎ করে যদি বুয়েন্স আয়ার্সে আসে, তার জন্য কিন্তু এই জায়গায় খুঁজে পাওয়া বা এখানে আসাটা কিন্তু খুব একটা সহজ নয়। চাইলেই কিন্তু এখানে কেউ আসতে পারবে না। আমাদের হয়তো আনিস ভাইয়ের কারণে খুব ইজিলি আমরা এখানে চলে আসতে পারছি। তো আমার মনে হয় এই ব্যাপারটা আমি ফিল করলাম, যে এই ম্যারাডোনাকে আসলে আমরা মনে হয় আরো বেশি রেসপেক্ট করতাম, আমরা আরো বেশি আবেগী তার ব্যাপারে। এই যে সিগনেচার করা, তার যে অটোগ্রাফ, সেটা বাঁধিয়ে আর কি লেমিনেট করে এখানে ঝুলিয়ে রেখে গেছেন। অনেকে নিজের গায়ের জার্সি খুলে এই জানলায় দেখুন বেশ কিছু এরকম ঝুলিয়ে রেখে গেছেন। পাগলা ভক্ত যারা আর কি, তারা এরকম অনেক কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। কেউ তার মুখোশ এনে এই জানালায় ঝুলিয়ে দিয়ে গেছেন। এই ম্যারাডোনার শৈশবের বাড়ির সামনে এসেছি। যদি বাড়ির ভিতরে না ঢুকতে পারি, তাহলে আমার মন শান্তি পাবে না। সাধারণত ভিতরে কাউকে যেতে দেওয়া হয় না। আমি আজ পর্যন্ত কারো ভিডিওতে বা কোথাও দেখিনি বাড়ির ভিডিওর চিত্র। কিন্তু আমার মন মানছে না যে এত দূরে এসেছি, তার বাড়ির এই উঠোনে দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি, কিন্তু আমি ভিতরে যেতে চাই। আমি রিকোয়েস্ট করেছি এখন যারা এটি তত্ত্বাবধান করছেন তাদেরকে, যারা এখানে বসবাস করছেন আর কি, ম্যারাডোনার বাবা যাদের কাছে এই বাড়িটি দিয়ে গিয়েছিলেন বাবা মা মিলে, বংশ পরম্পরায় যারা এখন আছেন, তাদেরকে আনিস ভাই রিকোয়েস্ট করেছেন আমার জন্য, যে দেখো বাংলাদেশ থেকে আসছেন, এরকম বাংলাদেশের মানুষজন খুব ভালোবাসে ম্যারাডোনাকে, এই কারণে যাইতে চাচ্ছে।
তো তারা ভাবতেছে হয়তো ঢুকতে দেবেন। বাড়ির ভিতরের অবস্থা তো ভালো না, বুঝতেই পারছেন, একটা বস্তির ভিতরে বাড়ির ভিতরে আর কেমন অবস্থা হতে পারে। সেই জায়গা থেকেও হয়তো তারা চায় না যে বাড়ির ভিতরে কেউ ঢুকুক, কিন্তু আমি ঢুকতে চাই, যে আমি দেখাতে চাই যে কোন জায়গা থেকে একটা মানুষ কোন পর্যায়ে চলে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। আরেকটা বিষয় বলে রাখি, ম্যারাডোনার জন্ম হয়েছিল লানুস, এই পাশের একটা এলাকা, যেখানে একটা হসপিটালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। থাকতেন তারা এই বাসাতেই, জন্মের পরপরই আবার এই বাসায় চলে এসেছেন। এখানে বেশ কিছু বছর তিনি ছিলেন, তার শৈশবটাই কেটেছে এখানে। আমাদেরকে অনুমতি দেয়া হয়েছে ভিতরে যাওয়ার জন্য। এই যে বাড়িতে ইনিও থাকেন, তাকে দেখছেন, ইনি আর ওনার হাজবেন্ড। ও, এটা হচ্ছে ড্রয়িং স্পেস। আর এখানে দেখুন ম্যারাডোনার কত সুন্দর সব অনেক ধরনের স্টিকার এখানে লাগিয়ে রাখা হয়েছে বাড়ির ভেতরের এই অংশটিতে। অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। এই দেয়ালেও দেখুন ম্যারাডোনা। ছোট্ট একটি বাড়ি, ছোট্ট একটি ড্রয়িং স্পেস, তার শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা, তাদের বাড়ির ড্রয়িং স্পেস এটি। আর এটা হচ্ছে তাদের বেডরুম। ইজ দিস দ্য বেডরুম? এই রুমে ম্যারাডোনা থাকতো তার বাবা মার সাথে ছোটবেলায়। দেখুন, ছোট্ট একটি রুম, 2টি বেড রয়েছে। খাটটাও দেখুন একেবারে ভেঙে গেছে। সেই সময়ের এই খাট দেখুন কত পুরাতন, দেখেই বোঝা যাচ্ছে এই খাটেই হয়তো ম্যারাডোনা ঘুমিয়েছেন। সত্যি এটা আমার কাছে একটা অদ্ভুত অনুভূতির মুহূর্ত, যে মুহূর্ত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ম্যারাডোনার একজন ভক্ত হিসেবে আমার যে কেমন লাগছে, যে এখন যে ঘরের মধ্যে রয়েছে, যে বিছানা দেখছি, এখানে ম্যারাডোনা ঘুমাতেন। এটা অকল্পনীয় আমার কাছে লাগছে যে আমি এখানে আসতে পেরেছি, এই জায়গাটি আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারছি। বন্ধুরা, বুঝতেই পারছেন এই ঘরটি দেখে, যে ঘরে ম্যারাডোনা ঘুমাতেন, যে তারা কতটা দরিদ্র ছিল। সেই জায়গা থেকে তিনি পরবর্তীতে কোন পর্যায়ে চলে গিয়েছিলেন, বারবারই আমার শুধু সেটি মনে হচ্ছে। দেখি একটু এই সাইডে কি আছে, একটু যদি দেখে। দেখুন, তাদের বাড়ির পেছনের সাইড একেবারে জঙ্গলের মতো, অনেক মোরগ দেখতে পাচ্ছি, মুরগি দেখতে পাচ্ছি, আর একবারে জঙ্গলের মতো হয়ে গেছে। এইসব জায়গায়ও বিচরণ ছিল ম্যারাডোনা। নিশ্চয়ই তাদের এই যে বস্তির যে বাড়ির পেছনের অংশ এটি। তারা ভাবছে এই বাড়িতে যারা আছেন যে এখানে কেন এলাম। আসলে প্রত্যেকটি জায়গা, এই প্রতিটি ইঞ্চি প্রত্যেকটি জায়গাতেই যে ম্যারাডোনার পায়ের ছাপ রয়েছে, তার যে পদস্পর্শ রয়েছে, সেটা কে না বুঝতে পারে এখানে এলে। যার শৈশব যখন কেটেছে এসব জায়গায় তো তার বিচরণ ছিলই, সে কারণে ঘুরে ঘুরে দেখছি। আমার কাছে অদ্ভুত লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে এই মুহূর্তটা। এখন আমরা চলে যাব। থ্যাংক ইউ। তিনি ক্যামেরায় আসতে চান না, ক্যামেরা থেকে বারবারই সরে যাচ্ছিলেন। যা হোক, আমার দেখা হয়েছে। সত্যি আমি যে জায়গা থেকে, বস্তির একটি ছোট্ট ঘর থেকে বের হয়ে এলাম, এই বস্তির ঘর থেকে বের হয়ে আসার পরে আমার যে অনুভূতি হচ্ছে, আমি দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে আকর্ষণীয় রাজপ্রাসাদের সবচেয়ে প্রভাবশালী কোনো সম্রাটের শয়নকক্ষ থেকে বের হয়ে এলেও এত আবেগতাড়িত হতাম না, এতটা খুশি হতাম না যে পরিমাণ খুশি হলাম আমি এই বস্তির একটি ছোট্ট ঘর থেকে বের হয়ে। এই ঘরটি তো যেন তেন কারো নয়, এটি ম্যারাডোনার ঘর। ম্যারাডোনা এই ঘরে থেকেছেন, সেই ঘর থেকে আমি বের হয়ে এলাম ম্যারাডোনার কাছে। হয়তো দুনিয়ার প্রভাবশালী অনেক রাজা বাদশাই নস্যি তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে। আর এই কারণেই আমি এতটা আবেগতাড়িত এখানে এসে, তার এই বাড়ি দেখে, বাড়ির অভ্যন্তরভাগ দেখে, তার বেডরুম দেখে।
এই যে দেখুন একজন পর্যটক, উনি মনে হয় আর্জেন্টাইনই হবে, আর্জেন্টিনারই একজন ঘুরতে এসেছেন ম্যারাডোনার বাড়ি, এসে তিনি ছবি তুলছেন। আর এই বাড়ির যিনি গৃহকর্ত্রী ছবি তুলে দিচ্ছেন। অবশ্যই এর জন্য তাকে পেমেন্টও হয়তো দিতে হবে। যা হোক, আনিস ভাই, জি। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই, কারণ আপনি না হলে এত সহজে এখানে আসতে পারতাম না, আর এত কিছু এত সহজে বুঝতেও পারতাম না। এই যে দেখুন, বললাম না, ছবি তুলে দিল, এর বিনিময়ে টাকা দেয়া হলো। যাই হোক, আনিস ভাই, এখানে এলে আপনার কেমন লাগে? ও মাই গড, দেখুন দেখুন, একজন পাগলা ভক্ত, ম্যারাডোনার 10 নম্বর জার্সি এবং 78-86-2022 এখানে লেখা রয়েছে, তিনি দেখাচ্ছেন। ও Gracias. ব্রাদার, উই আর ফ্যান অফ আর্জেন্টিনা, ফ্যান অফ Dice, somos ম্যারাডোনা ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ। somos fanáticos Yes, de yes, Maradona. ভাই, এখানে আসলে আপনার কেমন লাগে? আমি তো আসলে এক লম্বা সময় ধরে আছি এখানে, এটা হচ্ছে বড় ব্যাপার, এটা আপনারা জানেন। তো আমি ফার্স্ট যখন আসছিলাম, আমিও আপনার মতো ইমোশনালি ছিলাম যে ম্যারাডোনার বাসায় যাচ্ছি, ম্যারাডোনার জন্মস্থানে যাচ্ছি, ওটা দেখব। তো আমি আসলে কখনোই এই 18-20 বছরের প্রায় এখানে আমি জানতাম না যে আমার বাসা থেকে এত কাছে এটা। হ্যাঁ, তো ফার্স্ট যখন আসি তখন আমি অনেকটা আবেগপ্লুত ছিলাম। তো অবশ্যই আমাকেও আবেগপ্লুত করে, আপনাদের আবেগ থেকে শুরু করে। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি আমার ভিতরে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটা সাধারণত তারা দেয় না। না, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি সবসময় ডিটেলস করেন, এটা হয়তো আপনার প্রফেশনের জন্য অনেক ভালো।